আল্লাহ বিশ্বাসীদের বিপরীতে অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে বিশ্বাসীদের বিপরীতে এমন লোকদের তুলনা করেছেন যারা মনে করত যে তাদের ঈমান রয়েছে, অথবা ভান করত যে তারা মুসলিম, অথবা তাদের ঈমান রয়েছে, কিন্তু বিচার দিবসে আল্লাহর কাছে এই ঈমানের কোনো মূল্য থাকবে না। এরাই হলো মুনাফিক। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। সূরা হাদীদের এই আলোচ্য অংশটি আমাদের জানা খুবই জরুরি, কারণ এই অংশটি আমাদের জানায় যে বিচার দিবসে কিভাবে এই দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। সংক্ষেপে বলতে গেলে কিয়ামতের দিন বিশ্বাসীরা যখন দাঁড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখতে পাবেন। ইয়াউমা তারা, তিনি দেখতে পাবেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাবেন আল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নারী এবং পুরুষদেরকে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সম্মুখ ভাগে এবং ডান পাশে তাদের নূর ছোটাছুটি করবে। এর মানে হলো ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীদের হৃদয় থেকে এবং ডান হাত থেকে জ্যোতি বিচ্ছুরিত হবে। এই আলোটি কেন জরুরি? কারণ আল্লাহর প্রতি আপনার আমার ঈমান যদি অকৃত্রিম হয় এবং বিশ্বাস দৃঢ় হয়, কিয়ামতের দিন এই বিশ্বাস জ্যোতিতে রূপান্তরিত হয়ে দীপ্তি ছড়াবে। আর এই বিশ্বাস দুনিয়াতে আমার কর্মকে প্রভাবিত করেছে। আমার হাতের সেই কাজগুলোই কিয়ামতের দিন আলোতে রূপান্তরিত হবে। সেদিন আমাদের কাছে দুটো আলো থাকবে। শেষ বিচারের দিনটি হবে নিকষ কালো একটি দিন। আধারে ঢাকা বিস্তীর্ণ পথ পাড়ি দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাতে হবে, এবং সুদীর্ঘ পথ পাড়ি দিতে সবার আলো প্রয়োজন হবে। কিছু কিছু ব্যক্তির আলো হবে অনেক প্রখর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের আলো এত লম্বা হবে যে সেই আলো এক শহর থেকে আরেক শহর পর্যন্ত বিস্তৃত হবে। আবার কারো কারো আলো হবে অত্যন্ত অনুজ্জ্বল। সেই টিমটিমে আলোতে নিজের পা কোথায় ফেলছে কোনো মতে সেটুকুই শুধু দেখা যাবে। তাহলে মানুষ বিভিন্ন মাত্রায় আলো নিয়ে যখন জেগে উঠবে এবং জান্নাতের পথে যাত্রা শুরু করবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিনন্দন জানানো হবে, কারণ অন্তত তাদের নিজস্ব কিছু আলো রয়েছে। আর অনেকের তো কোনো আলোই নেই, তাই তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলবেন, বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলবেন, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। তোমাদের সামনেই এটা আছে, হাঁটতে থাকো, চলতে থাকো। পরবর্তী আয়াতে আল্লাহ অন্য একদল লোকের কথা বলেন, যারা জেগে ওঠার পর গভীর বিস্ময় আবিষ্কার করবে পথ চলার জন্য তাদের নিজস্ব কোনো আলো নেই। চারপাশ গভীর অন্ধকার, বহু দূরে তারা দেখবে কিছু আলো। আপনারা দৃশ্যটা কল্পনা করতে পারেন, চারপাশ গভীর অন্ধকারচ্ছন্ন, আর বহু দূর থেকে তারা দেখবে কিছু মানুষ আলো নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা হয়তো মানুষ দেখতে পাবে না, শুধু আলোর বিচ্ছুরণ দেখা যায়। তখন তারা ভাববে আমাদেরকে দ্রুত তাদের কাছে পৌঁছতে হবে, কারণ আলোটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তো সেই মুনাফিকরা কিয়ামতের দিন এইরকম একটি তমসাচ্ছন্ন পরিস্থিতিতে জেগে উঠবে, আর তারা বিশ্বাসীদের আলো দেখে তাদের ধরার চেষ্টা করবে, কারণ তাদের নিজস্ব কোনো আলো থাকবে না। তারা জেগে উঠে গভীর বিস্ময় আবিষ্কার করবে তাদের সাহায্য করার মতো কিছুই নেই। ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু নযুরুনা নাকতাবিস মিন নূরিকুম, যেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে, আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে। ইকতিবাস শব্দ দ্বারা বোঝায়, যেমন আগের দিন আপনার হাতে মশাল থাকতো আর অন্যজনের আগুন থেকে নিজের মশাল জ্বালিয়ে নিতেন, সেরকম। তাই তারা ভাবলো আমরা তোমাদের থেকে কিছুটা আলো ধার নেব, তোমাদেরটা নিয়ে যাব না, একটু থামো, আমাদেরকে সাহায্য করো। তখন মুনাফিকদেরকে বলা হবে, ইরজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনে ফিরে যাও, পিছনে ফিরে যাও ফালতামিসু নূরা, এবং আলোর খোঁজ করো, আমরা তোমাদের সাহায্য করব না। হাসরের ময়দান হচ্ছে এমন ভয়াবহ একটি জায়গা যেখানে জন্মদাত্রী মা নিজ সন্তানকে পর্যন্ত অগ্রাহ্য করবে। ভাই বোন, স্বামী স্ত্রী, বাবা মা, আত্মীয় স্বজন, প্রাণের বন্ধু, এই সব পার্থিব সম্পর্কগুলো ছিন্ন হবে। প্রতিটি মানুষ শুধুমাত্র নিজেকে বাঁচাতে উদ্বিগ্ন থাকবে, কেউ এমনকি পিছনে ফিরেও তাকাবে না। তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো, পিছনে ফিরে যাও এক প্রকার ব্যঙ্গাত্মক মন্তব্য, মানে দুনিয়াতে ফেরত যাও এবং আলোর সন্ধান করো। কারণ কেউ যদি দুনিয়াতে তার ঈমান ও কর্ম দিয়ে আলো সংগ্রহ না করে থাকে, তাহলে সেদিন তার নিজস্ব কোনো আলোই থাকবে না। ফালতামিসু নূরা, আলো সংগ্রহ করার একমাত্র জায়গা হলো এই দুনিয়া। তারপরে মুনাফিকরা মুসলমানদেরকে ধরার চেষ্টা করবে। এভাবে যখন তারা বিশ্বাসীদের নিকটবর্তী হবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, ঠিক এমন একটি মুহূর্তে দুই দলের মাঝে একটি বৃহৎ প্রকাণ্ড দেয়াল নেমে আসবে, যার একটি দরজা থাকবে। এই দরজা সম্পর্কে আমরা অন্য সময় আলোচনা করব। আল্লাহ বলেন, অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটা প্রাচীর, ফলে এখন তারা ধরার চেষ্টা করলেও পারবে না। দেয়ালটি খাড়া হওয়ার পর আল্লাহ বলেন, দেয়ালের অন্য পাশে যে পাঁচটা মুনাফিকরা দেখতে পাবে না, সেখানে থাকবে আল্লাহর করুণা, দয়া এবং মমতা, আর অপর দিকে থাকবে কঠোর শাস্তি এবং অন্ধকার, কঠোর শাস্তি এবং অন্ধকার। তাহলে এখন শুধু অন্ধকারই নয়, রয়েছে বিশাল এক দেয়াল, ফলে তাদের পালানোর